বন্ধুরা, রুটি তো আমরা প্রতিদিনই তৈরি করি। যদি হাত, পা, কোমর বা হাঁটু ব্যথার সমস্যা থাকে, তাহলে একবার এভাবে রুটি বানিয়ে দেখতে পারেন। আমাদের হাতের কাছে থাকা সামান্য কয়েকটা প্রাকৃতিক উপকরণ মিশিয়ে রুটি তৈরি করে যদি খাওয়া যায়, এই সকল ব্যথার হাত থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন। আর কয়েকটা ছোট ছোট টিপস ফলো করে যদি রুটি তৈরি করেন, যেমন তুলোর মতো নরম হবে, দীর্ঘক্ষণ রেখে দিলেও শক্ত হয়ে যাবে না, তেমনি ফুটবলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। রুটি পারফেক্টভাবে বানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। রুটি তৈরি করার জন্য এখানে একটা বড় জায়গা আমি নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। এখানে আমি প্যাকেটের আটা ব্যবহার করেছি, আপনারা লাল গমের আটাও ব্যবহার করতে পারেন। চাইলে আবার ময়দা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এখন ভালো করে আটার সাথে এই নুনটা দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এই জায়গাটা একটু সরিয়ে রাখলাম। এখন দেখুন এখানে অন্য একটা জায়গা আমি নিয়ে নিলাম। এরপর প্রথমেই দেখুন যেটা আমি নিয়েছি 1 চামচ সাদা তিল। এই সাদা তিলকে ক্যালসিয়ামের ভাণ্ডার বলা হয়। এতে এমন কিছু মিনারেলস বা কম্পাউন্ড থাকে যা হাড় ও জয়েন্টকে ভালো রাখতে সাহায্য করে। এরপর দেখুন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কালো জিরে, যা জয়েন্টের ব্যথা দূর করে ও ক্যালসিয়ামজনিত যে কোনো সমস্যাকে ভালো করতে সাহায্য করে। এরপর আমি দেখুন এখানে নিয়েছি 1/2 চামচ মতো মেথি দানা। মেথি জয়েন্টে থাকা ফ্লুইডের মাত্রা বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং হাড়ের দুর্বলতা কমায়। এরপরে লাগছে ফ্ল্যাক্স সিডস বা তিসি বীজ। এটা আপনারা অনলাইন থেকে নিয়ে নিতে পারেন। এটা ক্ষতিগ্রস্ত লিগামেন্টকে সারিয়ে তোলে। এটাও দেখুন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ। এরপর যেটা লাগবে দেখুন এখানে আমি নিয়েছি ছোট এক টুকরো আদা। আদা হাড়ের যে কোনো রকম প্রবল ব্যথা থেকে মুক্তি দেয়। এরপর যেটা করতে হবে দেখুন এখানে আদা বাদ দিয়ে বাকি এই উপকরণগুলো আমি একটু হালকা একটু ভেজে নেব আর আদাটা গ্রেট করে নেব। তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে একটা আমি কড়াই বসিয়ে দেব। দেখুন সমস্ত উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিলাম। শুকনো কড়াইতে হালকা নেড়েচেড়ে এটা কয়েক সেকেন্ড একটু শুধু ভেজে নেব, যাতে এটা একটু মুচমুচে হয়ে যায়। আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে এটা হালকা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কোনো রকমভাবে পুড়ে না যায়। দেখুন হালকা একটু আমি নাড়াচাড়া করে এটা ভেজে নিয়েছি। এরপরে এটা একটু হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এখন এটা প্রচণ্ড গরম, এটা এই গরম অবস্থায় গুঁড়ো করা যাবে না। দেখুন আমি গুঁড়ো করে রেডি করে নিয়েছি। আর ফাইন করে গুঁড়োটা করতে হবে। দেখুন আমি একদম ফাইন করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে এই যে আদার টুকরোটা দেখুন আমি একটু গ্রেট করে নিচ্ছি। এখানে দেখুন সব উপকরণগুলো আমি 1 চামচ করে নিয়েছি আর মেথি 1/2 চামচ নিয়েছিলাম, কারণ মেথি একটু তেতো হয়, রুটিগুলো একটু তেতো ভাব হয়ে যেতে পারে, সেই জন্য আমি এখানে মেথিটা একটু কম পরিমাণে ইউজ করলাম। এখন দেখুন যেই আটাটা আমি নুন দিয়ে মিশিয়ে রেখেছিলাম তাতে এই গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আর যে মিশ্রণটা আমি তৈরি করলাম দেখুন এখান থেকে 1/2 চামচ মতো, 1/2 চামচের একটু বেশি বেশি আমি এখানে নিয়ে নিলাম। আর আটার পরিমাণ বুঝে আপনারা একটু কম বেশি ব্যবহার করবেন। এখন ভালো করে দেখুন এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আটার সাথে খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম। এরপরে রুটিগুলো যাতে নরম তুলতুলে হয় আর খেতেও টেস্টি হয়, তার জন্য আমি এখানে দেখুন 2 চামচ মতো নিয়েছি
টক দই। আর এই টক দইটা ফ্রেশ দেখে নেবার চেষ্টা করবেন। আর যদি ফ্রিজে থাকে অবশ্যই ১ ঘন্টা আগে বার করে রাখবেন। যদি ফ্রিজে ঠান্ডা দই দিয়ে মাখা হয় তাহলে একটা রুটিও ফুলবে না। সেইজন্য অবশ্যই ফ্রিজ থেকে বার করে নরমাল করে নিতে হবে। এখন দেখুন এই দইটা দেবার পরে খুব ভালো করে আমি আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে দই দিয়ে মিশিয়ে রুটি একবার তৈরি করে দেখবেন, রুটিগুলো খুবই নরম তুলতুলে তৈরি হয়। আর এরপরে লাগবে হালকা গরম জল। আমি এখানে হালকা গরম জল দিয়ে এই আটাটা মেখে নিচ্ছি। এতেও রুটি দেখবেন একদম নরম তুলতুলে তৈরি হবে। দীর্ঘক্ষণ পর্যন্ত এই রুটিগুলো নরম তুলতুলে থাকবে। আর জল দেখুন আমি একবারেই বেশি করে দিচ্ছি, বারে বারে অল্প অল্প করে এই জলটা দিতে হবে আর আটা ভালো করে মেখে নিতে হবে। মাখা যত সুন্দর হবে রুটিগুলো ততটাই নরম তুলতুলে একদম পারফেক্ট তৈরি হবে। এখন দেখুন ভালো করে আমি এই আটা মেখে নিচ্ছি। আর এখানে মিডিয়াম করে ডোটা তৈরি করব, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। আর দেখুন ঠেসে ঠেসে ভালো করে আমি আটাটা মেখে নিচ্ছি। দেখুন এখানে মিডিয়াম করে ডোটা আমি তৈরি করে নিলাম। দেখে তো বুঝতেই পারছেন একদম মসৃণ করে দেখুন এই ডোটা রেডি করেছি। আর একটু আপনাদেরকে দেখিয়ে দিই, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, ঠিক এরকম মিডিয়াম করে আটাটা মেখে নিতে হবে। তবেই রুটিগুলো নরম তুলতুলে আর ফুলকো ফুলকো তৈরি হবে। আর অবশ্যই রেস্টে রাখতে হবে। দেখুন আমি এখানে 10 মিনিট একটু চাপা দিয়ে এভাবে রেস্টে রেখে দিয়েছি, এতে আটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর রুটিগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। এরপর দেখুন আর বেশি মাখার প্রয়োজন নয়, আমি একটু অল্প মেখে নিলাম। এরপর একে একে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি, যে যেরকম পছন্দ করে সেরকম সাইজে তৈরি করবেন। আর অবশ্যই এই স্টেপটা ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। প্রত্যেকটা লেচি এভাবে দেখুন হাতের এই তালুতে রেখে এভাবে গোল গোল করে রেডি করে নিতে হবে, তাহলে প্রত্যেকটা রুটি গোল গোল করে বেলতে পারা যাবে। এরপর রুটি দেখুন বেলে নিচ্ছি, নর্মাল যেভাবে রুটি বেলা হয় সেভাবেই বেলে নিচ্ছি, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, এভাবেই আমি দেখুন রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটা এমনভাবে বেলতে হবে যাতে সব জায়গায় সমান থাকে, কোনো দিক মোটা বা কোনো দিক পাতলা এরকম যেন না হয়। দেখুন আমি রুটি বেলে নিলাম। দেখুন একটু দেখিয়ে দিই, দেখুন একটু পাতলা করেই এই রুটিগুলো বেলে নিলাম। এভাবেই আমি একে একে দেখুন 4টে প্রথমে রেডি করে নিয়েছি, সবগুলো একসাথে বেলছি না। এরপরে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেখুন আমি রুটি দিয়েছি আর একটা সাইড একটু হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। এভাবে প্রথমে দুটো সাইড আমি লো ফ্লেমের মধ্যে এভাবে রেডি করে নেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আর এখন দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এভাবে দেখুন যদি চাপ দেওয়া হয় একদম দেখুন ফুটবলের মতো রুটিগুলো একদম ফুলকো ফুলকো তৈরি হবে, দেখে তো বুঝতেই পারছেন। প্রথম অবস্থায় আমি এটা লো ফ্লেমে রেখেছিলাম আর তারপর দেখুন ফ্লেম একদম হাইতে করে দিয়েছি। আর দেখে তো বুঝতেই পারছেন রুটিটা যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে, একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আর আমি মিডিয়াম করে ভাজলাম, খুব বেশি আমি দাগ করলাম না। দেখুন কত সুন্দর রুটিটা তৈরি হয়েছে। আরও একটা রুটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলকো ফুলকো তৈরি হবে। প্রথমে অবশ্যই কিন্তু লো ফ্লেমে দেখুন এভাবে দু পিঠ আমি সেঁকে নিয়েছি, আপনারাও এভাবে সেঁকে নেবেন। আর তারপরে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে একটু চাপ দিলেই দেখবেন রুটিগুলো একদম ফুটবলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এই রুটিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা ফুটবলের মতো ফুলকো তৈরি হয়েছে। একে একে দেখুন আমি সব রুটিগুলো রেডি করে নিচ্ছি, তারপর আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে রুটিগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। আর আর আমি এখানে যেসব উপকরণগুলো দিয়ে রুটি তৈরি করেছি আপনারা অবশ্যই সার্চ করে দেখে নিতে পারেন। আর ব্যথার সমস্যা যদি বেশি হয় অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করে তবেই কিন্তু ইউজ করবেন। আর দেখুন দেখে তো বুঝতেই পারছেন রুটিগুলো কতটা নরম তৈরি হয়েছে, কতটা সফট, হাতের মুঠোর মধ্যে নিয়ে নেওয়া যাচ্ছে।
বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। আর রুটির কোয়ালিটি দেখুন কতটা সফট আর কতটা ফুলকো হয়েছে। এভাবে অবশ্যই কয়েকদিন ট্রাই করে দেখতেই পারেন। আশা করছি 7 দিনের মধ্যেই আপনারা ফলাফল বুঝতে পারবেন।